আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম জান্নাত, মানে এই শেষের অংশটা থেকে আলোচনা করেছিলাম। এখানেও আবার এখান থেকেই আবার আমরা পরের পৃষ্ঠা যাচ্ছি। যদিও এর আগের পর্বের মধ্যে আমরা বানান করে পড়েছি, এখানে আমরা রিডিং করে যাচ্ছি। জান্নাতি ওয়া উয়ুন। এবার পড়ব আমরা এটি আলিফ লাম জবর আল, লাম ইয়া জবর লাই, ইয়া কফ জবর ইয়াক, দাল জের দি আল্লাই ইয়াকদির জবর র, আল্লাই ইয়াকদির। এখানে দেখুন আলিফের পরে নুন বাদ দিয়েছি, তারপরে লামের পরে আরেকটা নুন বাদ দিয়েছি। এগুলো উচ্চারণের মধ্যে আসবে না, কারণ পরবর্তী অক্ষরের মধ্যে আমাদের তাসদিদ আছে। আর এখানে দুইটা কায়দায় আছে, নিয়ম আছে ঈদগামের। কারণ নুন সাকিনের পরে যদি লাম আসে, তাহলে এই লামটা হচ্ছে ঈদগামে বেলা গুন্নার হরফ, অর্থাৎ গুন্না ছাড়া পড়তে হয়। লাম আসলে ঈদগামে বেলা গুন্নার হরফ দুইটি, র লাম। যদি নুন সাকিন বা তানবিনের পরে কখনো র অথবা লাম দেখেন, তাহলে গুন্না ছাড়া পড়বেন। যেমন আল্লাই, আল, আমরা কি করলাম এখানে আই এরকম গুন্না করিনি, কিন্তু আমরা আল সরাসরি আল পড়ছি। কিন্তু পরবর্তী গুন্না, এর পরবর্তীটা দেখুন, এই যে নুন সাকিনের পর আবার ইয়া আসছে। ইয়া হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ, ঈদগামে বাগুন্নার হরফ ইয়া মিম ওয়াও নুন, এর মধ্যে ইয়া আসছে, যার কারণে গুন্না করে পড়তে হবে। তাহলে লাই ইয়াকদির, তাহলে আমরা আবার পড়ছি আল্লাই ইয়াকদির। তারপরে এখন আমরা এটা পড়ব এই পর্যন্ত। মিম র জের মির, র জবর র, র বা জবর রব, মির রব বা জের বি, মির রব্বি, হামিম জের হিম, মির রব্বি হিম। মিম নুন, তারপরে এখানে নুন আছে, নুন আমরা পড়ব না। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল লা, দা নুন পেশ, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুনহু। তাহলে এখানে দুইটাই ঈদগামে বেলাগুন্নার উদাহরণ আসছে। যেমন এখানে প্রথম নুন সাকিনের পরে আসছে র, র হচ্ছে ঈদগামে বেলাগুন্না হরফ, কোনো গুন্না হবে না। মির রব্বিহিম। তারপরে হচ্ছে এখানে আবার একটা মিন, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে আসছে লাম, লামও ঈদগামে বেলাগুন্না হরফ, এখানে কোনো গুন্না হবে না। মিল্লাদুনহু। আর এখানে আরেকটা নিয়ম আসছে, এটা হলো নুন সাকিনের পরে হা আসছে, হা হচ্ছে ইজহারের হরফ, ইজহারের হরফ থাকলে স্পষ্ট করে পড়তে হয়। তাহলে এখানে কোনো গুন্নাই পাচ্ছি না। মির রাব্বিহিম মিল্লাদুনহু। তো এখানে একটা গুন্না আছে, এই গুন্নাটা হচ্ছে ঈদগামে মিসলাইন বলা হয়। যখন মিমের পরে মিম আবার থাকবে আর কি, মিম সাকিনের পরে যখন মিম আসে, তখন এটাকে গুণা করে পড়তে হয়। যাই হোক, আমরা পরবর্তীতে আরও বেশি বিশদভাবে আলোচনা করব। এখন এতটুকু জানলেই হবে। তারপরে আমরা এখন পড়ব হচ্ছে এই আয়াতটি বা এই বাক্যাংশটি। আলিফ নুন জবর, আলিফ র জবর আর, র জবর র, আর র, হামজা খারা জবর বা, আলিফ খারা জবর আ, আর র আ, হা পেশ হু, আর র আহু। তারপরে হা পেশ হু, দাল লাম জবর দাল, দাল লাম দুই জবর হবে, হ্যাঁ, দাল লাম দুই জবর, দাল লাম লাম জের লিল, হু দাল লিল। মিম তা জবর মুত, তা জবর তা, মুত্তা, কফিয়া জের কি, নুন জবর না, মুত্তাকিনা, হুদাল্লিল মুত্তাকিনা। তারপরে ফামা, এখান থেকে এই পর্যন্ত। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, র জবর র, ফামা র, বা জের বি, ফামা রবি, হাতা জবর হাত, তা জের তি, হাত্তি, জিম আলিফ জবর যা, হাত্তি যা, র জবর র, তা পেশ তু, হামিম পেশ হুম, তিজারাতুহুম, ফামা রাবিহাত তিজারাতুহুম। তারপর পড়ব এটা আলিফ জবর আ, নুন দ জের নিদ, আনিদ, র বা জের রিব, আনিদ রিব, বা জের বি, আনিদ রিব বি। আইন জবর আ, সদ আলিফ জবর স, আনিদ রিব বি আ স, কাফ জবর কা, কাফ লাম জবর কাল, আনিদ রিব বি আ স কাল। হা জবর হা, জিম জবর জা, র জের রি,
হাজারি আনিদ্রিব বিআসাকাল হাজারি আনিদ্রিব বিআসাকাল হাজারি থামলে হাজার। তারপরে হচ্ছে এটা পড়ব ওয়া জবর ওয়া কফ আলিফ জবর ক ওয়া ক লাম তা হবে না, লাম ত জবর লাত ত আলিফ জবর ত। বলছিলাম যে মোটা চিহ্ন হয়ে এরকম মোটা চিহ্ন হওয়ার পরে যদি মোটা চিহ্ন হলেই চারে টানে পড়িতে হয়। ত হামজা জের ই ফা জবর ফা তাদি পেশতুন ত ইফাতুন। তাহলে একসাথে পড়লে ওয়া ক্বালাত তাইফা। এখানে আমরা যেহেতু থামবো সেই হিসাবে এই গোলতাটা হা হয়ে যাবে। তারপরে এটা পড়বো আলিফ জ জের ইজ আলিফ জ জের ইজ। এর প্রথমে যে জালটা আছে জালটার উচ্চারণ হবে না, জয়ের মধ্যে চলে যাবে। আলিফ জ জের ইজ জ জবর জ ইজ জ লাম মিম জবর লাম তামিম পেশতুম ইজ যালামতুম ইজ যালামতুম। তারপর পড়বো এই অংশটা, তার এই অংশটা আলিফ পেশ উ জিম ইয়া জের জি উজি। তারপরে বা দাল জবর বাদ, এই তাটা বাদ যাবে। বা দাল জবর বাদ দা আইন জবর দা দাল আইন জবর দা উজি বাদ দা ওয়া জবর ওয়া উজি বাদ দা ওয়া। তা পেশ তু কাফ পেশ কু মিম আলিফ জবর মা দাওয়াতুকুমা উজি বাদ দাওয়াতুকুমা। তারপরে এই পর্যন্ত আমরা পড়ব। আবার মিম এখানে একটা গুণা আর একটা নিয়ম আসছে, যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে এটাকে বলা হয় ইকলাব। যদি এরকম আসে তাহলে পিচ্ছি এটা মিম দেখতে পাচ্ছেন এখানে নুন সাকিনের উপরে এই যে পিচ্ছি মিমটা না, এটাকে মিমের সাথে মিলায় পড়তে হয়। তাহলে আমরা পড়ব কি মিম নুন জের মিন পড়ব, কিন্তু আসলে মিম হয়ে যাবে মিম নুন জের মিন না হয়ে মিম মিম জের মিম হবে। ঠিক আছে, মিম মিম জের মিম এই পিচ্ছি মিমের সাথে পড়বো, যে নুনটা আছে নুনটা বাদ যাবে, সোজা কথা যেটা আর কি। মিম মিম জের মিম বা আইন জবর বা মিম বা, তবে গুণনা করতে হবে মিম বা দাল জের দি মিম বা দি। ঠিক আছে, তারপর অংশ যাই মিম মিম জের মিম বাই জবর বাই মিম বাই নুন সদ জের নিস মিম বাই নিস সদ লাম পেশ সুল বা জের বি মিম বাই নিস সুল বি। তাহলে এতটুকু পড়লাম আমরা মিম বাই নিস সুল বি। এবার পড়ব ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই। এখন এই আমরা আরেকটা নিয়ম পাচ্ছি, জাল মিম দুই জের জিম। কি হবে, জাল দুই জের আছে আর মিমের সাথে মিলাই পড়তে হবে। তাহলে জাল মিম দুই জের জিম ইয়াউমা ইজিম। তারপরে বাজের বি জিম জবর যা ইয়াউমা ইজিম বিজা হা নুন জবর হান নুন জবর না হান না মিম জবর মা হান নামা জাহান নামা। তাহলে বি জাহান নামা, এর আগে ছিল ইয়াউমা ইজিম, তারপরে বিজাহান্নাম থামলে কি হবে বিজাহান্নাম। তারপরে আসছে আমরা বাকি পৃষ্ঠা পড়তেছি এখন। লাম জবর লা নুন সদ জবর নুন সিন জবর নাস, এটা সিন। হ্যাঁ, লাম জবর লা নুন সিন জবর নাস ফা জবর ফা লা নাস ফা। তাহলে আবার আগের নিয়মটা আসছে, ইকলাবের নিয়মটা আসছে যে নুন সাকিনের পরে বা আসছে। তাহলে আমরা পড়ব আইন মিম দুই জবর আম। কি পড়বো আইন মিম দুই জবর আম লানাস ফা আম, কিন্তু গুণা করতে হবে বা নুন জের বিন নুন আলিফ জবর না বিন না সজ্জের সিয়া জবর ইয়া তাজের বিন না সিয়াতি। তাহলে আমরা যদি উচ্চারণ করি তাহলে হবে লানাস ফা আম বিন না সিয়া। তাহলে এই যে তাটা হা হয়ে গেল, কারণ আমরা এখানে থেমেছি, থামলে গোলটা হা হয়ে যায়। লানাস ফা আম বিন না সিয়া।
তারপরে পড়ব এটা এই পর্যন্ত। র বা জবর রব বা জের বি রব্বি, মিম ওয়াও পেশ মু সিন খারা জবর সা মুসা রব্বি মুসা, ওয়া জবর ওয়া হা আলিফ জবর হা র ওয়াও পেশ রু হারু নুন জবর না ওয়া হারুনা রব্বি মুসা ওয়া হারুনা, থামলে কি হবে হারুন। তারপরে কফ র জবর কর ইয়া জবর ইয়া করিয়া তা 2 জের 3 করিয়াতিন, কফ র পেশ কুর বা আলিফ জবর বা কুরবা নুন আলিফ 2 জবর নান কুরবানান। বলছিলাম যে 2 জবর হয়ে আলিফ থাকলে খালি আলিফ, এবং যদি আমরা থামি তাহলে 2 আলিফ টানতে হয় কুরবানা। তাহলে এখানে নুন সাকিনের পরে কফ আসছে, কফ হলো ইকফার হরফ, গুণনা করে পড়তে হবে বাংলায় অনুস্বারের মতো। তাহলে করিয়াতিন কুরবানা। তারপর হচ্ছে এটা রজাজের রিজ কফ লাম 2 জবর কল রিজ কল লাম জবর লা কাফ মিম পেশ কুন কাফ মিম পেশ কুম রিজ কল লাকুম রিজ কল লাকুম। তাহলে তারপর হচ্ছে এটা মিম রজের মির ইয়া জবর ইয়া তা 2 জের 3 মির ইয়া 3। তাহলে যদি আমরা এখানে থামি তাহলে মির ইয়া। তারপরে হবে ফা রজের ফির আইন ওয়াও জবর আও নুন জবর না ফির আও না, জালাম জের জিল আলিফ ওয়াও জবর আও জিল আও তা আলিফ জবর তা দাল জের দি জিল আও তা দি ফির আও না জিল আও তাদ, থামলে জজম হবে। তারপরে এখান থেকে এটা পড়ি আমরা আলিফ লাম জবর আল লাম খারা জবর লা হা পেশ হু আল লহ। বলছিলাম যে লফজে আল্লাহর আগে যদি জবর থাকে তাহলে বাংলা ল শুধু ল এর মতো করে পড়তে হয় আল্লাহু। তারপরেরটা হচ্ছে এটা দেখুন লাম লাম জের লিল লাম খারা জবর লা হাজির হি, এখানে যদি লফজে আল্লাহর পূর্বে জের আছে তাহলে বাংলা লয়াকার লায়ের মতো পড়বো, লফজে আল্লাহর লামটা লয়াকার লায়ের মতো পড়বো, মানে খারা জবর উচ্চারণটা হবে লা লিল্লাহি লিল্লাহি। তারপরেরটা হচ্ছে এটা রজবর র সিন ওয়া পেশ সু রসু লাম লাম জের লিল, এখানেও দেখতে পাচ্ছেন লফজে আল্লাহর শুরুতে বা আগে কি আছে জের আছে, বাংলায় ল আকার লায়ের উচ্চারণ হবে। তাহলে রসু লিল লাম খারা জবর লা হাজির হি রসুলিল্লাহি। তারপরে আসি এটা আলিফ লাম জবর আল্লাম আলিফ জবর লা আল্লাহ তা জবর তা বা পেশ বু দাল ওয়া পেশ দু আল্লাহ তা'বুদু। এখানে দু টান দিলাম কারণ হচ্ছে এখানে উপরে একটা চিকন চিহ্ন আছে, চিকন চিহ্ন থাকলে 3 আলিফ পরিমাণ টানতে হয়। আল্লাহ তা'বুদু আলিফ লাম জের ইল্লাম আলিফ জবর লা সরি লাম আলিফ জবর লা হবে না, লাম এই যে লামের জবরটা আবার লামের উপর আসবে লফজে আল্লাহর, তাহলে লাম লাম জবর লাল লাম খারা জবর লা হা জবর হা ইল্লাল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, থামলে ল। এবার আমরা জানবো এই সবটা একসাথে আলিফ লাম জবর আল লাম খারা জবর লা। বলছিলাম যদি লফজে আল্লাহর পূর্বে জবর থাকে তাহলে বা পেশ থাকলে ল পড়তে হয়। আল্লাহ হামি পেশ হুম মিম গন জবর মাগ আল্লাহুম মাগ ফা রজের ফির আল্লাহুম মাগফির লাম ইয়াজের লি আল্লাহুম মাগফির লি ওয়া রা জবর ওয়ার হা মিম জবর হাম নুন ইয়াজের নি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি।